নিরাপত্তা দেখলেন, কেমন নিরাপত্তা দেখলেন? থরথর করে কাঁপছে চোর মমতা। এক অংশের মিডিয়া আছে যাদের চোরদের গুণগান না করলে তাদের পেটের ভাত হজম হয় না। এই যে দেখবেন মমতা ব্যানার্জি আসেন আর বলেন, মা বোনেরা তুমি লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা পেয়েছো। আমার মা বোনেরা সামনে থেকে বসে ঘাড় নেড়ে বলে হ্যাঁ পেয়েছি। এবার ভোটটা তৃণমূলে দিয়ে দিও। এই ঘর থেকে বেরো, বেরিয়ে তৃণমূল কংগ্রেস কর, তৃণমূল কংগ্রেস কর, তাহলে দেখবি অনেক কিছু পাবি, তোদের ভবিষ্যৎ দাঁড় করিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। আর কি সারদা মিডিয়া এ টু জেড যাবতীয় ফায়দা যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস। তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন, নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাঁসাচ্ছেন। দিদি, ও দিদি, বাংলাকে নষ্ট করলে কেন? বাংলার মানুষের ক্ষতি করলে কেন? জবাব তোমাকে দিতে হবে। বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন খবরের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকে যেই নিউজটা আপনাদের সামনে দেবো এটা তমলুকের ঘটনা। কল্যাণ কৃষি সমবায় সমিতির নির্বাচন ছিল, আর এই নির্বাচনে বামেদের জয়লাভ হয়েছে। 52 বছর ধরে বামেরা এখানে জিতে আসছে। 1971 সালে এই অমৃত বেরা কল্যাণ কৃষি সমবায় সমিতি তৈরি হয়েছিল, তখন থেকে বামেরা জিতে আসছে। এবারে 63টা আসনে নির্বাচন হয়েছিল। 63টা আসনের মধ্যে বামেরা 34টা আসন পেয়েছে। এর আগে যখন সমবায় সমিতির নির্বাচন হয়েছিল, মানে 2017 সালে 43টা আসনে নির্বাচন হয়েছিল। এই 43টা আসনের মধ্যে বামেরা 27টি আসন পেয়েছিল এবং টিএমসি পেয়েছিল ওই সময় 16টি আসন। এবারেও বামেরা জয় অব্যাহত রাখল। দেখুন, এই জয় শুধু তমলুকে নয়, এই জয় যদি আপনারা দেখেন পশ্চিমবঙ্গের যেখানেই কৃষি কল্যাণ সমবায় সমিতির নির্বাচন বলুন বা ইউনিভার্সিটির নির্বাচন বলুন বা কোনো কলকারখানার নির্বাচন দেখুন, যেখানেই দেখছেন বামেদের কিন্তু জয়লাভ হচ্ছে। তার মানে ধীরে ধীরে বামেদের প্রতি মানুষের বিশ্বাস ফিরে আসছে। আর অন্যদিকে যদি তৃণমূল কংগ্রেসকে দেখেন, তৃণমূল কংগ্রেস কিন্তু কোণঠাসা হচ্ছে। তার প্রধান কারণ আপনারা জানেন, দুর্নীতি। দুর্নীতিতে দলটা এতটাই জড়িয়ে গেছে আর কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আর এই ছোট ছোট সমবায় সমিতিতে যারা টাকা রাখে তারা কিন্তু আর বিশ্বাস করতে পারছে না এই তৃণমূল কংগ্রেসকে, যার ফলে কিন্তু তৃণমূল কংগ্রেসের হার হচ্ছে। যাই হোক, এটা কিন্তু বড় জয় বামেদের। আর তমলুকের মতো একটা জায়গায় যেখানে 2014 সালেও বামেদের জমি ছিল, কিন্তু 2019-এ মোদি মুখের জন্য বিজেপির দিকে খেলটা অনেকটাই ঘুরে গিয়েছিল। বামেদের ভোট পার্সেন্টেজ বিজেপির পকেটে চলে গিয়েছিল। এবারে এই জয় কিন্তু বামেদেরকে একটা আলাদা করে অক্সিজেন যোগাবে। আর অনুমান করা হচ্ছে এবারে বামেরা এখান থেকে ভালো রেজাল্ট করবে। আপনারা জানেন সামনেই লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনকে ঘিরে বামেরা অলরেডি গুটি সাজানো শুরু করে দিয়েছে। শুধু বাম নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলো গুটি সাজানো শুরু করে দিয়েছে। যাই হোক, যেই বাম প্রায় শূন্য হয়ে গিয়েছে আর সেই বাম যে ঘুরে দাঁড়াচ্ছে, এটা কিন্তু বড় কথা। মানুষ যে বামেদের উপরে ভরসা রাখছে। আর আপনারা দেখেছেন ইনসাফ যাত্রা যেভাবে সারা ফেলে দিয়েছে, স্বাভাবিকভাবে এই জয় কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বলা চলে বামেদের ক্ষেত্রে। 52 বছর এক টানা বামেরা এখানে জিতে আসছে। অমৃতবেরিয়া কল্যাণ কৃষি সমবায় সমিতির নির্বাচন কিন্তু আলাদা করে একটা প্রভাব ফেলবে বলা যায় এই এরিয়াতে। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।